একটা ছোট শহরে এক বৃদ্ধ চাওয়ালা ছিল। নাম তার হাসিম। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তার মোড়ে বসে চা বিক্রি করত। তার চায়ের দোকান ছিল না, ছিল একটি মাত্র টিনের চুলা আর কিছু পুরনো গ্লাস। তবুও তার দোকান সবসময় ভিড়ে ভরা থাকত। একদিন বিকেলে শহরের এক তরুণ ছেলে, নাম তন্ময়, সেখানে এলো। তন্ময় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে, কিন্তু মনে বিরক্তি, চাকরি পাচ্ছে না, নিজের অবস্থায় অসন্তুষ্ট। সে অনেকটাই হতাশ। সে চা নিতে বৃদ্ধ হাসেম এর দোকানে এসেছিল। হাসেমকে দেখে সে বলল, চাচা, আপনি তো এত কষ্ট করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরমে বসে থাকেন, আপনার ক্লান্তি লাগে না? হাসেম হেসে হেসে বলল, বাবা, আমি প্রতিদিন এক কাপ চা বিক্রি করে যদি কারো ক্লান্তি দূর করতে পারি, তাহলে আমার নিজের ক্লান্তিটা দূর হয়ে যায়। তন্ময় একটু অবাক হয়ে বলল, কিন্তু এতদিন পরও আপনি বড় দোকান করেননি কেন? এভাবেই তো থাকছেন। বৃদ্ধ হাসেম গ্লাসে চা ঢালতে ঢালতে বলল, বাবা, সবাই বড় হতে চায়, কিন্তু কেউ ভাবে না বড় হওয়া মানে কাউকে পেছনে ফেলে যাওয়া। আমি চা বিক্রি করে সবাইকে চিনি, সবাই আমাকে চেনে। আমি ছোট দোকানের মানুষ, কিন্তু বড় সম্পর্কের মালিক। তন্ময় নীরবে শুনছিল। কিছুক্ষণ পর হাসেম বলল, তুমি জানো, জীবন চায়ের মতোই, গরম থাকলে তার স্বাদ থাকে, ঠান্ডা হলে কেবল তেতো লাগে। তাই জীবনে যতদিন আগ্রহ থাকবে, ততদিন জীবনের স্বাদ থাকবে। তন্ময় কিছু না বলে চলে গেল, কিন্তু সেদিন রাতে তার মনে কেমন একটা ভাবনা জাগলো। পরদিন সকালে সে আবার এলো আর বলল, চাচা, আজ আমি চা বানাবো। বৃদ্ধ হেসে বলল, চা বানানো শিখে ফেললেও জীবন তোমার সহজ হবে। তন্ময় চা বানাতে বানাতে বুঝলো, গরম জল, চা পাতা, চিনি সব ঠিক না থাকলে স্বাদ আসে না। ঠিক তেমনি জীবনের প্রতিটি উপাদান, পরিশ্রম, ধৈর্য আর আন্তরিকতা ঠিক না থাকলে সাফল্যর স্বাদ আসে না। তারপর থেকে তন্ময় যেখানেই গিয়েছে সেই চাওয়ালার কথা মনে রেখেছে। বছর 2 পর সে চাকরি পেয়েছে ভালো একটি পোস্টে। একদিন শহরে ফিরে এসে হাসেম চাচার খোঁজ করলো, কিন্তু দোকানটা বন্ধ। পাশের দোকানদার বলল, চাচা মারা গেছেন বছরখানেক হলো, তবে দেখুন, ওনার লেখা একটা লাইন এখনো টিনের উপরে আছে, চায়ের মতো জীবনও, যত গরম থাকবে তত মিষ্টি থাকবে। তন্ময় চুপ করে দাঁড়িয়ে থাকলো। চোখের কোণে তন্ময়ের পানি গড়িয়ে পড়ল, কিন্তু ঠোঁট ছিল একটা ছোট্ট হাসি, কারণ সে জানতো একজন চাওয়ালা তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজকে ফলো করতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।